তুমি মুখস্থ করে গুরুদেব এই কথাটা বলেছে, কি বলতো গুরুদেব তোমায় কি করতে বলেছে সেটা তুমি কিন্তু করছো। কেমন গুরুদেব কি বলেছে তুমি সেটা তুমি লোককে বললে, কিন্তু গুরুদেব তোমাকে কি করতে বলছে সেটা তুমি করছো না। তোমাকে যেটা করতে বলা হচ্ছে সেটা তুমি করবে, আর সেইটা করলে তোমার লাভ হবে। কেন লাভ হবে না, দেখো আমি যখন কোনো তোমাকে তাবিজ কবজ মাদুলি দিচ্ছি না, কিছুই দিতে চাইছি, তোমাকে আমি শুধু সৎ পথের নির্দেশ দিচ্ছি যে তুমি এই সৎ পথ ধরে তুমি এগিয়ে চলো, তাহলে তুমি তোমার তাবিজ কবজ করতে হবে না। তাতে যে লাভ হয় তার থেকে অনেক বেশি লাভবান হবে যদি তুমি সঙ্গটা। সঙ্গ মানুষের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ। সঙ্গ কোনোদিন ত্যাগ করিনি রে। ছেলে মেয়েকেও বলবি, বলে টাকা পয়সা গয়না অনেক কিছু দিতেই পারিস তো ছেলে মেয়েকে জমি জায়গা একদিনে ফুকিয়ে দিতে পারে। ভালো সঙ্গ যদি ভালো দিতে পারো, তুমি জানবে তোমার ছেলে তোমার মেয়ে এ হাজার হাজার কোটি টাকা হাজার হাজার সম্মানের থেকে অনেক বেশি তুমি সম্পদ তাকে তুমি দিয়েছ। তুমি তাকে একটা সঙ্গ করার পথ ধরিয়ে দিয়েছ। সঙ্গ মানে পবিত্রতার সঙ্গ, পবিত্র চর্চার সঙ্গ, একটা অখণ্ডতার সঙ্গ, একটা উদারতার সঙ্গ। মানে যেখানে এই উদারতার চর্চা হবে, যেখানে সংকীর্ণতার বাইরে যাওয়ার চর্চা হবে, এরকম একটা সঙ্গ নাকি। এইটা যদি তোমার ছেলে মেয়ের মধ্যে তুমি যদি করতে পারো, তোমার ছেলে মেয়ে করবে। তাই তোমরা কোনো সময় এই সঙ্গ থেকে বাইরে যাওয়ার চেষ্টা করবে না। তুমি দেখবে, আমি দেখতে পাচ্ছি প্রচুর সাধু সন্ন্যাসী আছে যারা ঘর সংসার থেকে বেরিয়েছে, তারা গুরুদেবের আশ্রমে যতটুকু জপ ধ্যান করতো জানিস, এই যখনই তারা বেরিয়ে চলে গিয়ে এসব করতে গেল না, তারা আর জপ ধ্যান করতে না। কেন করতে পারলো না? সাধন ভজন আর হলো না। কেন? এইগুলো সমস্ত জিনিসগুলোকে না ধরে থাকতে হবে। ধরে থাকার দায়িত্ব তোমার, আমার না। তাই তোমাকে প্রার্থনা করতে হবে কি, হে প্রভু, এরকম প্রার্থনা চাই যে প্রভু আমাকে যে ধরে থাকতে হবে, সত্যি তো তুই তো বাতাসের মতো, এই বাতাস আবার কখন আমার গায়ে লাগবে কিনা জানি না। এখন যে তুমি আমার জীবনে লেগেছ, আর আমি তোমার সেই বাতাসের সুরে আমিও তোমাকে ছাড়বো না। আমি তোমার সুরে চলতে চাই, তোমার বাতাসের সুরে বইতে চাই। এইভাবে আমাকে ভীষণভাবে একটা গুরুত্ব দিতে হবে। কেন না, আমার মানসিক জায়গায়, আমার ব্যক্তি জীবনে আমি যাই করি না কেন, আমার মনেতে একটা যেন দারুণ খিদে চাই যে আমি তোমায় ছাড়বো না। কিন্তু এই ছাড়বো না বলছি, কিন্তু আমি জানি প্রভু আমি তোমাকে ছাড়বই, কিন্তু তুমি যেন আমায় ছেড়ো না। কেমন? এইটা প্রার্থনা করো যে প্রভু আমি জানি, আমি চাই আমি তোমায় ছাড়বো না, কিন্তু আমি যদি না ছাড়ি, আমি যদি তোমায় ছেড়ে ফেলে, তুমি যেন আমাকে ছেড়ো না। মা যেমন ছেড়ে দিলেও মা যেমন ছেলেকে ছাড়ে না, তুমি যেন আমাকে সেইভাবে ধরে থেকো। এই ইচ্ছাটা তোমার তো, এই ইচ্ছাটাই তোমার জীবনকে সুন্দর থেকে সুন্দরতর করবে। কারণ সবসময় জানবে একটা ইচ্ছা একটা মানুষকে চরম থেকে চরমতর, অন্যায় থেকে অন্যায়তম জায়গায় নিয়ে যায়। সবসময় জানবে তুমি ভুল করার পর যদি অনুশোচনা দুঃখ যদি না পাও, এটা একটা চরম অপরাধ করা শুরু করেছে। তুমি যদি অন্যায় করার পরে যদি কোনো অনুশোচনা এবং দুঃখ যদি না পাও, তুমি তোমার ব্যক্তিগত জীবনে আর একটা তুমি অন্যায় শুরু করলে, কাজ বড় কঠিন। কারণ এই বাহ্যিকটা যতটা তোমার দেখতে সুন্দর, যতটা মজবুত, তোমার ভেতরের দিকটা কি অত সুন্দর, অতটা মজবুত? তুমি কি সেটা জানো অতটা মজবুত কিনা? তুমি যদি একটুখানি তোমার মধ্যে, তোমার বাইরে, তোমার ছেলে, তোমার স্বামী, তোমার ইত্যাদি যদি কিছু ঘটে যায়, কিছু হয়, তুমি তোমার ভেতর থেকে তুমি মজবুত তো? তুমি বাইরে থেকে এত মজবুত দেখাচ্ছ।